হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে 1 তারিখে যে আন্দোলন হয়েছিল, ঠিক আছে, সেইটা নিয়ে তো আমি তো একটা ভিডিও বানিয়েছি। তো ঠিক আছে, তো সেইটারই যে পেপার কাটিংটা বের হয়েছে সেইটাই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে সেই নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটা স্টার্ট করে যাক। তো 3 বছর ধরে 6062টা পদে চাকরির ললিপপ, ঠিক আছে, এটা হচ্ছে মেন হেডলাইন টপিক। তো কি বলছে না, নিয়োগ নেই স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে, আন্দোলনে নামলো ক্ষুব্ধ বেকাররা। তো 1 তারিখে যে আমাদের ত্রিপুরাতে যে আন্দোলনে সবাই নেমেছিল সেটাই পেপার কাটিং বেরিয়েছে, সেটাই কি বলছে সেটাই ভিডিওতে আলোচনা করবো। তো সবাই একটু ধৈর্য ধরে বসো এবং মন দিয়ে শুনো কি কি প্রশ্ন উঠে এসেছে এবং কি কি অ্যান্সারও উঠে এসেছে। তো সংবাদ প্রতিনিধি, তো আগরতলা 1 জুলাই ত্রিপুরা পুলিশের অধীনে 6062টি পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগেও বাস বাও জলে ক্ষুব্ধ বেকাররা গত 3 বছর ধরে পুলিশের সদর কার্যালয় ঘেরার করেছেন। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না। এখনও তো পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠকেছে যে চাকরি দাবিতে পথে নামলো, ঠিক আছে, পথে নামলেই গ্রেপ্তার হচ্ছেন রাজ্যের বেকাররা। ঠিক আছে, যে তোমরা যে পথে নেমেছো সেটাও অসুবিধা হচ্ছে এবং সেটাও গ্রেপ্তার করে নিচ্ছে, ঠিক আছে, বেকাররা। তো সোমবারও স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীস্থিত, ঠিক আছে, রাজধানীস্থিত পুলিশ, ঠিক আছে, হেডকোয়ার্টারে ঘেরাও করলেন ক্ষুব্ধ বেকাররা। কবে নগাদ পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে এই দিনেও এ প্রশ্নের উত্তর পেল না চাকরি প্রার্থীরা। উল্টো রাজ্য, ঠিক আছে, প্রশাসনের হুমকি জুড়েছে বেকারদের। ঠিক আছে, চাকরির বেকারদের অভিযোগ বেকার ঠকাচ্ছে সরকার। একের পর এক নিয়োগ পরীক্ষা হলেও ফলাফল প্রকাশিত হচ্ছে না। উল্টো মাঝপথে, ঠিক আছে, উল্টো মাঝপথে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে। রাজ্য সরকার দায়সারা, ঠিক আছে, মনোভাবের জন্য প্রত্যেক বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকার। এরপর এক অদৃশ্য কারণে যথা সময় একটিও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এখন হাল হলো ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া। জানা গিয়েছে 2022 সালে রাজ্য পুলিশ অধীনে 6062টি পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এরপর এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য প্রায় 22,000 বেকার আবেদন জানায়। তবে 2022 সালে এই পদের জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি। এরপর 2023 সালে রাজ্য বিধানসভা নির্বাচন সমগ্র হয়ে যায়, এমনকি নতুন সরকারও প্রতিষ্ঠিত হয়েছে, তবে নিয়োগ প্রক্রিয়া ছিল অধরা। এরপর 2023 সাল থেকে রাজ্যে লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে, ঠিক আছে, আবেদনপত্র সংগ্রহের প্রায় 2 বছর বাদে নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়। শেষ পর্যন্ত 2024 সালে আগস্ট মাসে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ পরীক্ষা হয়েছে। অবাক করার বিষয় হলো নিয়োগ পরীক্ষা নেওয়ার পর 1 বছর হতে যাচ্ছে, তবে এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। অথচ স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরির তো কোনো নিরাপদ নেই, এমনকি নিয়মিত কারণেও সুযোগ নেই, তবুও নাটকের শেষ নেই। ফলে আজ আবারও স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরির প্রার্থী বেকাররা রাজধানীতে বিক্ষোভ সামিল হন। বেকারদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। অভিযোগ, নিয়োগ পরীক্ষা ফলাফল প্রকাশিতের পর আবার অফার প্রদানের মাধ্যমেও গায়েব হবে। এবার নিয়োগ প্রক্রিয়া ঘিরেও রাজ্যে বেকারদের সাথে থেকে চাকরি জীবনের 6 বছর কেড়ে নেবে বেকার দরিদ্র সরকার। তো এই ছিল ভিডিও। তোমরা বুঝতে পারছো যে কোনো রকম অ্যান্সার কিছু দেওয়া হয়নি। তো আশা করছি রেজাল্ট বেরাতে পারে, কারণ যেহেতু এত কিছু হয়েছে, তো 6 বছর প্রায় বেকারত্ব কাড়ে নেওয়ারও সম্ভাবনাও এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে যে সংবাদপত্রে সেখানেও বলা রয়েছে।
এবং যে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে সেই এক্সামের রেজাল্ট তো কোনো কিছু দিচ্ছে না, উপরন্ত ওরা ডেট দিচ্ছে কিন্তু রেজাল্টও আসছে না, মানে কি করছে সেটা কিছু বলারই নেই। তো কি করব, কিছু করারই নেই, বলারও নেই। ঠিক আছে, তোমরা বিক্ষোভ করছো কিন্তু পুলিশ কি করছে না, তোমাদেরকে গ্রেপ্তার করে নিচ্ছে, কাউকে তুলে নিচ্ছে, ঠিক আছে, বা করতে দিচ্ছে না, মানে সবার বিরুদ্ধে আর কি। তো যাই হোক, ওইসব বাদ দাও। এখন হচ্ছে রেজাল্টের কি খবর না, রেজাল্ট আশা করা যাচ্ছে এখন যেহেতু কিছু নোটিশ উঠে আসেনি, তো রেজাল্টও এখনও মনে হচ্ছে না যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে বলে। তো আশা করা যাচ্ছে এই এই পুজোর আগেও রেজাল্ট দিতে পারে বা সেপ্টেম্বর মাস দিকেও রেজাল্ট আসতে পারে। তো এখন তোমরা ওয়েট করো, ওয়েট করা ছাড়া এখন তোমাদের কোনো উপায় নেই। তো এখন ওয়েট করো, দেখো কি হয়, রেজাল্ট বেরাতেও পারে আবার না বেরাতেও পারে। ঠিক আছে, সে যাই হোক, তোমাদের এখন ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নেই। তোমরা ওয়েট করো, রেজাল্ট বেরোক। রেজাল্ট বেরালে আমি ভিডিও বানাবো, যারা ইউটিউবার আছে সবাই ভিডিও বানাবে। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো আর কিছু নয়, এই ভিডিও বলার ছিল যে 1 তারিখে যে মিছিলটা হয়েছিল, তো সেখানে কি কি নোটিশ উঠে এসছে এবং পেপারে কি কি নোটিশ ছেপেছে সেটাই আমার তোমাদেরকে বলা, তোমাদেরকে সেটাই নোটিশ আপডেট করে দেওয়া, কি ব্যাপার কি বৃত্তান্ত। তো এই ছিল ভিডিও। কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে আমাকে কমেন্টে করতে পারো, এবং কেউ খারাপ কিছু কমেন্টে করো না, আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, কেউ খারাপ কমেন্ট করো না। তোমরাও যেখানে আমিও সেখানে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নতুন টপিক এবং নতুন কোনো ভিডিওতে সম্মুখীন হব আমরা। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং রেজাল্টের জন্যে অপেক্ষা করো, রেজাল্ট ঠিক চলে আসবে।